हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल एक्सपेरिमेनिया। तो आज के आबार चलेছি কিছু উল্টো পাল্টা এক্সপেরিমেন্ট করতে। তো আজকের এক্সপেরিমেন্ট আমরা দিওয়ালিতে বা বিভিন্ন অনুষ্ঠানে ফানুস ওড়াই, দোকান থেকে কিনে অনেক দামি দামি ফানুস আমরা উড়িয়ে থাকি। তবে আজকে আমরা যেটা শেখাতে চলেছি সেটা হচ্ছে ফানুসই, কিন্তু কিনে করতে হবে না, ঘরে পড়ে থাকা কিছু জিনিস দিয়েই করে নেওয়া যাবে। তেমন কিচ্ছু লাগবে না, শুধু লাগবে একটা খবরের কাগজ। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা খবরের কাগজ দিয়ে একটা ফানুস বানাই। আর হ্যাঁ, একটা কথা, এই ফানুসটা ক্ষতি করে না। আমরা যে ফানুসটা দোকান থেকে কিনে এনে ওরাই আগুন ধরিয়ে সেটা হয়তো অনেক ওপরে যায়, ইভেন ওটা অনেক সময় বিপদ ডেকে আনতে পারে আমাদের জন্য। ওটা আগুনটা জ্বলে যখন নিচে পড়ে তখন অনেক সময় অনেক ধরনের বিপদ আসতে পারে, কিন্তু এটাতে কোনো বিপদের চান্স নেই। হ্যাঁ, তো দেখে নেওয়া যাক আমরা কিভাবে এটা তৈরি করি। তো আমাদের কাছে আছে খবরের কাগজ আর লাইটার। তো এই একটা খবরের কাগজই যথেষ্ট একটা ফানুস বানানোর জন্য। তো চলো দেখে নিই। কাগজটাকে আমরা গুছিয়ে নিলাম, মানে বিছিয়ে নিলাম, দিয়ে এই চারটে মাথা আমরা এক জায়গায় করব। খুব সহজ, খুব ইজি। চারটে মাথা আমরা এক জায়গায় করে নিলাম। এটাকে একটু মুড়িয়ে নিতে হবে, না হলে খুলে যেতে পারে। ভালো করে মুড়িয়ে নিতে হবে। আর তোমরা চাইলে আঠাও লাগিয়ে নিতে পারো আগাগুলোতে, তাহলে আর একটু সুবিধা হবে। দেন আমরা চারটে মাথা একটু ফুলিয়ে নেব, যাতে এর ভেতর কিছু হাওয়া থাকে, যেটা আমাদের ফানুসটাকে উঠতে সাহায্য করবে। তো এইভাবে আমরা মুড়িয়ে নিয়ে এটাকে একটু ফুলিয়ে নিলাম, দিয়ে উল্টো করে এইভাবে রেখে দেব। আমাদের ফানুস অলমোস্ট রেডি। এবার বাকি হচ্ছে লঙ্কায় আগুন লাগানোর। তো এবার আমরা ফানুসের লেজে আমরা আগুন ধরিয়ে দেবো। তবে এই আগুনটা একদিক থেকে নয়, চারটে দিক থেকে ধরাতে হবে, যাতে লঙ্কা পুরো জ্বলে ছাই হয়ে যায়। এই ধরিয়ে দিচ্ছি আমরা আগুন। প্রচন্ড গরম, তার মধ্যে আবার আগুন। তো ধরে গেছে। তো ওরা শুরু আমাদের ফানুসের। উড়ে গেল আমাদের ফানুস, জাস্ট কিছুক্ষণের মধ্যে ডিস্ট্রয় হয়ে যাবে। দেখতেই পাচ্ছ সুন্দর করে। এই ছিল আমাদের ফানুস। তো এরকম আরও একটা বানিয়ে নেব আমরা ফানুস, কারণ এতে বেশি সময় লাগে না, কিন্তু এনজয়মেন্টটা অনেকটা হয়। তো চলো আরেকটা বানাই ফানুস। তো রেডি আমাদের আরেকটা ফানুস। এবার একে ওড়ানো যাক। তবে হ্যাঁ, এই সময়টা যদি একটু সন্ধ্যের সময় হতো, দেখতে আরটু ভালো লাগতো, কারণ আগুন জ্বলা অবস্থায় যখন এটা উপরে উঠবে দেখতে অসাধারণ লাগবে। তো যাই হোক, সন্ধ্যে তো নয়, দিনের বেলাতেই দেখানো যাক, নতুন করে দীপাবলি। এটা উড়বে না মনে হচ্ছে, হাওয়াতে ঘুরে গেল। যা কাকা। তো দুঃখের ব্যাপার হচ্ছে একটা দমকা হাওয়া আসলো, যেটা আমাদের ফানুসকে সর্বনাশ করে দিয়ে চলে গেল। আর এটা কিন্তু এটা প্লাস পয়েন্ট, কোনো ক্ষতি করবে না। তো চলো আমরা আরেকবার ফানুস বানিয়ে আরেকবার ওড়াবো। তবে এবার যদি হাওয়া দেয় তাহলে আবার সর্বনাশ হয়ে যাবে।
তো হাওয়া পারেনি আটকাতে, আমাদের এর মধ্যে আরেকটা তৈরি হয়ে গেছে, আবার হাওয়া দিচ্ছে। আরে প্রকৃতির বিরুদ্ধে চলে গেছে। ঠিক আছে, যতই যাক আমরা কিন্তু হার মানবো না। ধরিয়ে দিচ্ছি আবার আগুন। তো আবার ধরিয়ে দিয়েছি। এবার হাওয়া, প্লিজ প্লিজ প্লিজ, হাওয়াতে আটকেও না, উড়ে যাও নিজের মতন করে। ও উড়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এবার প্রকৃতি সহায় হয়েছে। তো আকাশের সাথে মিশে গেছে আমাদের ড্রোন, সরি ফানুস। তো এমনই আরো কিছু উল্টো পাল্টা এক্সপেরিমেন্ট দেখতে শিখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, বেল আইকনটা টিপতে কিন্তু একদম ভুলবে না। আর হ্যাঁ, শেয়ার। এই ছিল আমাদের ছোট্ট ফানুস। আর হ্যাঁ, এটা কিন্তু ভুলেও বাড়িতে ট্রাই করবে না, ঠিক আছে? ফাঁকা জায়গা হোক আলাদা ব্যাপার, ঠিক আছে, তবে সেটা খুব রিস্কি। হ্যাঁ, আমরা অনেকবার দেখে বুঝে তারপর করা হয়েছে। এখানে অনেকগুলো লোক আছে যারা যদি কোনো সমস্যা হয় তার জন্য রেডি আছে। তো সেরকমভাবেই দেখবে আর নিজের রিস্কে থাকবে, ঠিক আছে? আর যেটা বলার, তোমাদের যদি কোনো রকম কোনো আইডিয়া থেকে থাকে কোনো এক্সপেরিমেন্ট সম্বন্ধে আমাদেরকে বলো, আমরা করে দেখাবো।